This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডে প্রতিবাদ বিক্ষোভ চরমে পৌঁছেছে। সকাল থেকেই কর্মবিরতি চলছে জুনিয়র ডাক্তারদের। এদিন সকালেই পদত্যাগ করেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এরপরে কলকাতা পুলিশের ডিসি নর্থ আরজিকরে এসে গোটা চত্বর ঘুরে দেখেন। তিনি জানান, এদিন হাসপাতালে যিনি আসবেন পরিষেবা নিতে তাদের সকলকে নাম রেজিস্ট্রি করতে হবে। হাসপাতালের কর্মীদেরও পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হবে। একে একে সকলের নাম লিখতে হবে এই রেজিস্ট্রেশন খাতায়। তারপর তারা এই যে এমার্জেন্সি বিভাগ রয়েছে সেই এমার্জেন্সি বিভাগের ভিতরে প্রবেশ করতে পারবে। ডিসি নর্থ অভিষেক গুপ্তা ইতিমধ্যে এখানে এসেছিলেন, আরজিকর হাসপাতালের ভিতরে তারা পরিদর্শন করেন। এছাড়াও তিনি বলে যান যে বাইরের কোনো মানুষ যাতে ভিতরে না থাকতে পারেন তার জন্যই এই নিয়ম করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। সিকিউরিটি যারা এখানে ডিউটি করছে তাদেরকে বলা হয়েছে কি আপনারা রেজিস্টারে নোট করুন কারা কারা যাচ্ছে, পেশেন্ট পার্টির সাথে কারা যাচ্ছে, যাদের কাজ নেই এখানে, যারা অ্যাটেন্ডেন্ট নেই ওরা যেন ভিতরে হালতে না থাকে। হ্যাঁ, এটা স্টার্ট করে দেওয়া হয়েছে। প্লাস এদেরকে সুপারভিশন বাড়ানো হয়েছে, মানে নিরাপত্তা পুরো হসপিটালে, মানে শুধু এখানে এই হসপিটালে না সব হসপিটালে বাড়ানো হয়েছে, যেটা আমি জানতে পেরেছি। কি বলা হয়েছে আপনাদের? যে যাবে তার নাম এবং সে ফিমেল নাম পুরুষ সেটা জানতে হবে, আর ফোন নাম্বার। কিন্তু এত সংখ্যক মানুষ আসেন, এইভাবে একে একে নাম লেখাটা কি সম্ভব হবে? দেখা যাক, স্যারেদের যেটা ইনস্ট্রাকশন এসছে আমাদের সেটা তো মানতে হবে। এটা কি আজ থেকে শুরু? হ্যাঁ, এটা আজ থেকে। বেলা বাড়তেই আরজিকরে মিছিল করে এসে পৌঁছন এসএসকেএম এবং এনআরএস হাসপাতালের ডাক্তারি পড়ুয়ারা। স্লোগান তুলে হাতে প্ল্যাকার্ড নিয়ে আসেন তারা। নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জোর দিয়ে তোলেন তারা। আন্দোলনে এসে যোগ দেন স্কুল পড়ুয়া ছাত্রীরাও। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে তারা, কিন্তু নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা। অভিভাবক দিদিমণিরাও সঙ্গে আসেন। কোনো মেয়েই তো নিরাপদ নয়। 1947 সালে হয়তো দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা মেয়েরা স্বাধীন হতে পারিনি, কারণ আমরা তো দেশের ভবিষ্যৎ। আর আমাদের সাথেই যদি আমাদের কোনো নিরাপত্তা না থাকে, আজকে একজন মেয়ে ডাক্তারের সাথে এরকম হয়েছে, আমাদের সাথে হবে না, এর কি গ্যারেন্টি দিতে পারে সরকার? আমরা চাই আমাদের যাতে সেফটি হোক, যাতে প্রত্যেকটা মেয়ে যাতে সুরক্ষিতভাবে ঘুরতে পারে। আমরা নয় আজকে নাবালক এখনো, পরে তো আমরা বড় হব। আমাদের তো আর 1-2 বছর পরই সবারই 18+ হয়ে যাচ্ছে। আমাদের নিরাপত্তাটা কোথায় পাবো? আমরা মেডিকেল স্টুডেন্টের হওয়ার স্বপ্ন দেখছি, যারা বায়োলজি কেমিস্ট্রি নিয়ে পড়ে যাচ্ছি। একটা নিট, একটা জেন পাস ক্রস করতে কতটা কষ্ট হয় সেটা যখন জানি, তারপর যখন এই খুনের জিনিসটা শুনলাম, আমার চোখে কি জল? কষ্ট তো অবশ্যই হচ্ছে। আমি বাড়িতে আজও কাঁদছি, মানে গোপনে হয়তো আজও কাঁদছি, কারণ কান্নাটাই স্বাভাবিক। এরকম একটা জিনিস ঘটে গেল, আমাদের নিরাপত্তা একদমই নেই সেটা জানি, তারপরেও মিছিল বের করছি। জানি না কতদূর কী হবে, কতদূর নিরাপদ সেটা আমরা জানি না। আজ সোদপুর পানিহাটিতে নিহত চিকিৎসকের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী। রবিবার পর্যন্ত তদন্তের সময় বেঁধে দেন তিনি। তার মধ্যে কাজ না হলে সিবিআইকে তদন্তভার তুলে দেবেন বলে জানান। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম, কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড, তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে। মুখ্যমন্ত্রীর এই কথায় সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। তাদের প্রশ্ন, রবিবার পর্যন্ত কেন সময় দিতে হবে তদন্তের জন্য? এর আগে কেন ধরা যাবে না আসল অপরাধীকে? এসএফআই ডিওয়াইএফআই এর তরফে বহু সদস্য এসে পৌঁছন আন্দোলনে যোগ দিতে। আরজিকরের বাইরে মঞ্চ বেঁধে প্রতিবাদে সামিল হন তারা। উনি যদি আদেও চাইতেন সত্যিকারের তদন্ত হোক, উনি বলেছেন না সিবিআই তদন্ত করবে,
যদি বডিটাই না থাকে সিবিআই তদন্তটা করবে কিসের ওপর? উনি যদি সত্যি সঠিক রকমভাবে তদন্ত চাইতেন তাহলে এই বডিটাকে অত তাড়াহুড়ো করে অলমোস্ট লুট করে পুড়িয়ে দিতেন না। ওর মা বাবা পর্যন্ত জানতো না যে বডিটাকে ক্রিমেশনের জন্য নিয়ে যাওয়া হয়েছে। অতএব মমতা ব্যানার্জি এখন সব বলছেন কারণ রাস্তায় মানুষজন রয়েছে, ওই ছেলে মেয়েগুলো ওখানে আন্দোলন করছেন, সাধারণ মানুষ আন্দোলন করছেন, স্কুলের ছেলেমেয়েরা রাস্তায় নেমেছেন, সেই ভয় থেকে উনি এই কথাগুলো বলছেন। অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের 2 সদস্যের প্রতিনিধি দল এসে পৌঁছেছে রাজ্যে। প্রথমে লালবাজারে যান 2 সদস্য, কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে বৈঠক করেন। এরপরে তারা নিহত চিকিৎসকের বাড়িতেও যান। সব খতিয়ে দেখে কমিশনের রিপোর্ট জমা দেবেন তারা। এদিন বিকেলে খবর মেলে সকালে পদত্যাগ করা অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বহাল করা হয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজে। আরজিকর হাসপাতালের অধ্যক্ষ হিসেবে নতুন দায়িত্ব নেন সুরিতা পাল। হাসপাতাল চত্বরে পোড়ানো হয় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কুশপুতুল। এদিন সন্ধে ফের মদ খেয়ে আরজিকরের ভিতরে ঢুকে পড়ে এক যুবক। ছাত্ররা দেখতে পেয়ে মারতে মারতে বের করেন তাকে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এই হচ্ছে নিরাপত্তার অবস্থা, পুলিশের নিরাপত্তা। মদ খেয়ে সোজা আরজিকর মেডিকেলে ঢুকে যাচ্ছে, কোনো বাধা ছাড়া, কোনো বাধা নেই। এত পুলিশ পাঁচজন দাঁড়িয়েছে, মদ খেয়ে ঢুকে যাচ্ছে। মঙ্গলবার আরজিকর কাণ্ডে লালবাজারে বেশ কয়েকজনকে তলবও করা হয়েছে, যার মধ্যে রয়েছেন আরজিকরের চেস্ট মেডিসিনের এইচডিও। ওই দিন নির্যাতিতার বাড়িতে যিনি প্রথম খবর দিয়েছিলেন সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও তলব করা হয়েছে। প্রীতি সাহা এবং প্রিয়াঙ্কা পাত্রের রিপোর্ট, দ্য ওয়াল।